আসসালামু আলাইকুম। আমি সৌরভ মাস্টার আর আপনারা দেখতেছেন মাস্টার ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এই মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আমি আমার চ্যানেল সম্পর্কে এবং আমার সম্পর্কে কিছু কথা বলতে চাই। তারপর আমি দেখাবো কিভাবে মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এখন সময় হলো 9টা বেজে 56 মিনিট, ঠিক আছে? আজকে 2 তারিখ জানুয়ারি মাস 2024। তো আজ থেকে ঠিক 2 বছর 2 দিন আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে চালু করি। তো সেই দিনকে ছিল জানুয়ারি মাসের 1 তারিখ এবং 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করি। তো আমার এই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে প্রায় 2 বছর 2 দিন লেগে গেছে। আজকে সকাল 8টা বাজে সকালবেলা দেখি যে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অনের জন্য অ্যাপ্লাই নাও অপশনটা চালু হয়েছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে মনিটাইজেশন অনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো চলেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা ইউটিউব চ্যানেলটাকে দেখব। তো আমরা ইউটিউব স্টুডিও থেকে দেখি আমাদের যে অ্যাপটা আছে, তো সেখান থেকে দেখি আমাদের কি কি আছে। তো আমাদের চ্যানেলের নাম সৌরভ মাস্টার। 1675টা সাবস্ক্রাইব হয়েছে এবং এখানে যখন আনে টিপ দিলাম, আনে টিপ দেওয়াতে কি হলো, আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লাই নাও। তার মানে কি আমাদের অ্যাপ্লাই নাও, এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করব না। তো আমরা কি করব, এইটাকে এখান থেকে ব্যাক চলে যাব। এই ইউটিউব স্টুডিওটাকে দুইটা কাজের একটা কাজ করব। এক নয় তো আনইনস্টল করে দিব, আর কারো ফোনে যদি এরকম ফ্রিজ নামে অপশন থাকে তো আমরা ফ্রিজ করে দেব। কেন করব? কারণ আমরা গুগল ক্রোম থেকে অ্যাপ্লাই করব। কারণ গুগল ক্রোমে আমাদের ডেস্কটপ মোড আছে, অনেকটা ডেস্কটপের মতো সুবিধা পাবো। তো দেখো, আমরা ইউটিউব স্টুডিও অ্যাপটাকে আনইনস্টল বা ফ্রিজ করার পর আমরা কি করব, গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে কেন যাব? গুগল ক্রোমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো গুগল ক্রোমে আমরা অনেকটা ডেস্কটপের মতো সুবিধা পাবো। তারপর দেখো, আমরা ফোনটাকে কি করব, একটু ঘুরায় নিব। ঘুরায় নিলে কি হবে আমাদের উপকার, ঘুরায় নিলে অনেকটা ডেস্কটপের মতো এটা হবে। তারপর আমরা এখান থেকে কোথায় যাব, আনে যাব। তো আনে যাওয়ার পর দেখো এখানে অ্যাপ্লাই নাও আছে, নিচে যাব। নিচে যাওয়ার পর দেখবো আমাদের ওয়াচ টাইম, এবং ওয়াচ টাইম হচ্ছে 4003 ঘন্টা। তার মানে আমাদের 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তোমরা আমার মতো কেউ এই কাজ করবে না 4003 ঘন্টায় না, অন্তত 4010-15 ঘন্টা হওয়ার পর তোমরা অ্যাপ্লাই করবা। আমার আবার অনেক দিন ধরে এই কাজটা করতেছি তো তাড়াহুড়া, এই কারণে। তো চলো আমরা অ্যাপ্লাই নাওতে টিপ দেই। তো দেখো আমরা প্রথমে কি করব, অ্যাপ্লাই নাওতে টিপ দিব। টিপ দেওয়ার পর এখানে প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, তো 3টে স্টেপ দেওয়া আছে। তো 3টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম স্টেপ হলে আমাদের ফার্স্ট স্টেপে কোনো কাজ নাই। প্রথমে ফার্স্ট স্টেপে টিপ দেওয়ার পর সবার নিচে যাব। চাইলে তোমরা এগুলা পড়তে পারো, যদি কারো পড়তে মন চায়। তো কি বলে, এগুলা পড়তে পারো। সবার নিচে যাওয়ার পর এখানে আই অ্যাপসেটে টিপ দিব। টিপ দেওয়ার পর এখানে অ্যাপসেট টিমে টিপ দিব। শেষ, ফার্স্ট স্টেপ। এখন একটু লোড নিবে, দেখি লোড নেওয়ার পর কি হয়। লোড নেওয়ার পর এখানে ফার্স্ট স্টেপ ডান বলছে, ঠিক আছে? তো কি বলছে, রিভিউ বেসিক টিম, মানে আমার চ্যানেলটাকে কি করলাম, ইউটিউব টিমের কাছে পাঠাইলাম যে আমার চ্যানেলটাকে একটু দেখেন যে আমার চ্যানেলটার কি কাজগুলো ঠিকঠাক মতো করা হয়েছে কিনা। তারপর সেকেন্ড স্টেপে হলে গিয়ে আমাদের কি করতে হবে, সেকেন্ড স্টেপের কাজ হলো আমাদের সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। তো আমাদের এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে। যদি আমাদের ক্রিয়েট করা থাকে, গুগল অ্যাডসেন্স আগে থেকে থাকে, নাহলে কাজটা করতে একটু সুবিধা হয়। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা না থাকে, নাহলে কি করতে হবে, আমাদের এখান থেকে খুলে নিতে হবে। তো এখানে আমরা স্টার্টে টিপ দিলাম। টিপ দেওয়ার পর এখানে টিপ দিব। কি বলছে, আই হ্যাভ অ্যান অ্যাক্সেস অ্যাকাউন্ট, আই হ্যাভ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাক্সেস অ্যাকাউন্ট, এবং আই ডোন্ট নো মানে তো আমরা সবাই জানি যে আমি জানি না। এখানে 3টা প্রশ্ন বলা আছে। 1, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। 2, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই। 3, আমি এইসব সম্পর্কে জানি না। তো কি দিব আমরা, আমার যেহেতু ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট আছে, তাই আমি কি দিলাম, ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাক্সেস অ্যাকাউন্ট। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, তো এখান থেকে আমি টিপ দিলাম। টিপ দেওয়ার পর এখানে দেখো আমাদের বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল, মানে সরি, বেশ কয়েকটা আমার জিমেল আসছে। যেই জিমেলে আমার কি বলে, যেই জিমেলে আমার গুগল অ্যাডসেন্স খোলা আছে, তো আমি সেই জিমেলটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি সৌরভ মাস্টার এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো
তো সিলেক্ট করার পর কি করতেছে, লোড নিতেছে। এখানে আমার এইখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলা দেখাবে যে আমার গুগল অ্যাডসেন্সের। তো আমি চাইলে এগুলাকে স্ক্রিনশট করে রাখবো, বা এখানে কি দেখাইতেছে, ডলার দেখাচ্ছে। তো এখান থেকে আমি কি দিব, কন্টিনিউ দিব। তো দিলাম কন্টিনিউ, দেখি তারপর কি চায়। তো এখানে আমাদের মনে হয় একটু লোড নিতে আছে, লোডটা নিক। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের গুগল অ্যাডসেন্সে কি বলতেছে, গুগল অ্যাডসেন্সে আমাদের ইউটিউব চ্যানেলের যেই লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে লিঙ্ক করে দিতে বলছে, মানে দুইটাকে একত্র করে দিতেছে। তো আমরা দিব সেট আপ অ্যাকাউন্ট। তো আমরা দিলাম সেট আপ। তারপরে এখান থেকে দেখি একটু লোড নিবে। লোড নেওয়ার পর মেবি আমাদের সাবমিট করতে হবে। ইনফরমেশন আগের যা ছিল তো তাই। তো আমাদের এখান থেকে নতুন কিছুই নেই, তো আমরা সাবমিট করে দেই। তারপর আমরা কি করব, এখানে টিপ দিয়ে দিব টু ইউটিউব। তারপর দেখো এখানে লোড নিতেছে, দেখি কি আসতেছে, নট স্টার্টিং। এখন তো স্টার্টিং করা হয় না, দেখি কি হয় লোড নেওয়ার পর। ইন প্রোগ্রেস অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা বলতেছে যে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। তারপর 3 নাম্বারটা কি, এটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। আমি 10টার সময় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম, ঠিক 6 ঘন্টা পর 4টা বাজে আমার গুগল অ্যাডসেন্স যেটা পেন্ডিং এ ছিল এটাকে অ্যাপ্রুভ করছে। এখন 3 নাম্বার স্টেপটা বাকি আছে, আপনারা দেখতে পারতেছেন। ফার্স্ট স্টেপ ডান, সেকেন্ড স্টেপ ডাউন, এবং থার্ড স্টেপটা কি আছে, পেন্ডিং আছে। আশা করি এটা ইনশাল্লাহ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো ঠিক 24 ঘন্টা পর, 24 ঘন্টা না, প্রায় 23 ঘন্টা পরে আমার মনিটাইজেশন দিয়ে দিছে। এখন আপনাদেরকে দেখাবো মনিটাইজেশন দিছে যে। এটা আমরা প্রথমে ইউটিউব স্টুডিও থেকে দেখি, দেখতে জিনিসটা কিরকম অনেকটা। তো ইউটিউব স্টুডিও থেকে যদি আমি আর্নে যাই, তো আর্নে গেলে কি দেখাবে, এখানে দেখাইতেছে যে আমি দুইটা বিষয়ে করতে পারবো, গেট স্টার্ট করতে পারবো। একটা লাগে আমার লং ভিডিওতে, আর একটা কি শর্ট ভিডিওতে। যদিও আমি এখান থেকে এখন এটা করব না, আমি করব যেটা, সেটা হলো গুগল ক্রোম থেকে করব। তো গুগল ক্রোমে যাই আমি। তো গুগল ক্রোমে আমার কন্ট্রোলটা দিই। তো গুগল ক্রোমে আমার এখানে কি চাইছে, তো প্রথমে আমাকে বলছে এখানে, আমি এখান থেকে লেটস গো তে টিপ দিব। লেটস গো তে টিপ দেওয়ার পর যেটা আসলো, সেখানে আমার এখানে বলতেছে যে দুইটা বিষয় আমি মনিটাইজেশন অন করতে পারবো। এখানে বলতেছে যে পেমেন্ট মেথড বা কিভাবে পেতে হবে, কি কি আমার প্রয়োজন। আর এখানে বলছে যে আমি দুইটা বিষয় অ্যাড লাগাতে পারবো, এক হলো লং ভিডিওতে আর একটা কি শর্ট ভিডিওতে। আমি প্রথমে লং ভিডিওটা দেখাই। তো লং ভিডিও আমার যদিও শর্ট ভিডিও বেশি ছাড়া নাই, তবে লং ভিডিওতে আমি গেট স্টার্ট দিলাম। তো এখান থেকে আমাকে বলতেছে ক্রোন অন করতে। তো আমরা কি করব, ক্রোন অন করে দেব। হয় না কেন এত। তো এখানে কিছু লেখা আছে, কিছু জিনিস আমরা এতগুলা পড়বো না, আমরা ডাইরেক্ট নিচে চলে যাব। এখানে টিক মার্ক দিয়ে এখানে আমরা নেক্সটে টিপ দিব, অ্যাপসেট এন্ড নেক্সট। তারপর এখানে কি বলছে, কিছু মেবি শর্তাবলী দিছে। তো এই শর্তাবলী দেখে এখানে কি বলছে যে এটা মেবি বলা হয়েছে, হ্যাঁ, এখানে জিনিসটা মনে হয় এরকম কিছু একটা বলছে যে আমার যদি 8 মিনিটের উপরে ভিডিও হয়, তো সেখানে আমার ইচ্ছা মতো আর কি কি বলে। তো প্রথমে যেটা নেক্সট দিলাম সেটা হলো 8 মিনিটের বেশ বড় ভিডিও হলে সেখানে আমি আমার ইচ্ছা মতো অ্যাড লাগাতে পারবো। এখানে বলা আছে দুইটা জিনিস, একটা হলে গিয়ে অল অফ মাই, আর একটা হলে গিয়ে আই উইল চুজ। তো আই উইল চুজ মানে হলে গিয়ে আমি ইচ্ছা মতো আমার নিজের মন মতো অ্যাড লাগাতে পারবো, নিজের চয়েস মতো। আর এখানে অল অফ মানে এটা ইউটিউব নিজেই চায় যেটা যেরকম অ্যাড দেখানো দরকার সে সেটার মধ্যে দেখাবে। তো আমি অল অফ মাই এটাই দিয়ে দেবো, যেটা আছে। তারপর দেখি কি হয়। একটু লোড নিতেছে, দেখি কতক্ষণ লোড নেয়।
তো খুব লম্বা সময় লোড নিতেছে। তো লোড নেওয়ার পর আমাদের এটা নিয়ে আসছিল রেভিনিউতে। তো দেখি রেভিনিউতে কি কি আছে, আর কন্টেন্টে যাই, কন্টেন্টে গেলে কি দেখায় একটু দেখি। কন্টেন্টে গেলে এখানে দেওয়া আছে মনিটাইজেশন, কোনটা কোনটা অফ, কোনটা কোনটা অন। তো আমি কিছু কিছু অন করে দেই। এটার কারণটা কি, সব তো একসাথে আসার কথা ছিল, কোথায় ভুল করলাম নাকি? হ্যাঁ, কোথায় ভুল ত্রুটি করছি মেবি, আবার আনে যাই আমরা দেখি আনে কি ভুল করছি। হ্যাঁ, এখানে তো দেখাইতেছে, হ্যাঁ এটা তো অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের একটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে দেখা দেখা আছে যে ওয়াচ পেজ অ্যাডস, এটা কি অ্যাক্টিভ। তো এটা আমরা একটু ভিউ করি, এখান থেকে আমরা একটু সি মাই অ্যানালিটিতে দেখি, অ্যানালিটিতে কি দেখাইতেছে। আচ্ছা ওকে, তারপর আমরা আবার যাই, রেভিনিউতে যাই, সরি আর্নে যাই, আর্ন থেকে আমরা দ্বিতীয়টাও আমরা করে ফেলাই, কি বলে শর্ট ফিড অ্যাড। এটা দেখি কি করতে হয়। তো দিলাম টোন অন, নিচে গেলাম, টিক মার্ক দিলাম, অ্যাপসেট দিলাম, দেখি কতক্ষণ লোড নেয়। এটাও হয়ে গেছে মেবি টোন অন। তো আবার অ্যানালিটিতে যাই, অ্যানালিটিতে যাওয়ার পর আবার আনে যাই। তো দেখো আমাদের দুটোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ আছে, আমাদের কিন্তু অ্যাক্টিভ হওয়ার পরও কিছু জিনিস আছে। আমরা কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পর আমরা একটু ভালো করে দেখব। কি দেখবো, দেখো এখানে মনিটাইজেশন লেখা আছে কিন্তু অফ। অফ মানে কি? অফ মানে হলে এখান থেকে ইনকাম হবে না। তো আমরা এখান থেকে অন করে দেব। তো অন করার আগে আমি প্রথমে যেটা অন করব সেটা হলো আমার লং ভিডিওগুলা। তেরিকে আসতেছে না কেন? আচ্ছা, আমি আমার নিজের দরকার আমি এটাকে খাড়া করে নিই, আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। তো এখান থেকে আমি কি করব, দেখেন আপনাদেরকে বলে দেই। আপনি যারা মনিটাইজেশন অন করবেন তারা এখান থেকে আপনারা যে কোনো ভিডিও যে কোনো ভাবে করতে পারবেন। এখানে এই টিপ দিবেন, অনে টিপ দিবেন, সেভ দিবেন, শেষ। তো আমার একটা মনিটাইজেশন অন হয়ে গেছে, যেটা কোনটা হয়েছে দেখি। এটা হয়েছে হ্যাঁ, একটা মনিটাইজেশন অন করছি, সেটা কোনটা, এই যে আমি জানুয়ারি মাসের 1 তারিখে যে ভিডিওটা ছাড়ছি সেইটা, মানে এই বছরের প্রথম যে ভিডিওটা ছাড়ছি সেটা অন হয়েছে। এইভাবে আমার সবগুলা কি করতে হবে, মনিটাইজেশন অন করতে হবে। আজকের জন্য এতই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আমার এই ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।